গুনাহ হবে, পড়ালেখা ইত্যানো সোজা বইও, ওইগের উঠে দাও, সোজা বইও, ভালো মানুষ তোমরা, মাশাআল্লাহ। 14 শাবান 1445 হিজরি, 12 ফাল্গুন 1430 বাংলা। আজকে শাহ ফেরদাউসি বাইতুল নূর জামে মসজিদে লাইলাতুন নিসফ মিন শাবান উপলক্ষে কিছু নসিহত শোনার বলার সুযোগ রব্বে করিম আমাদের দান করেছেন, শুকর করছি আলহামদুলিল্লাহ। বাবাজিরা, আমি আসার আগে হযরত ইমাম সাহেব হুজুর হাইয়াহুল্লাহু তাআলা বিহায়াতিন তাইয়্যিবা গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। রাতটি কিন্তু ইবাদতের রাত, সম্মিলিত মজমা মিলানোর রাত না। আজকে রজনীতে স্পেশাল ভাবে আল্লাহ আপনাকে ডেকেছেন, স্পেশাল কিছু দেবেন। খুব খেয়াল করেন, আমার রব অত্যন্ত মায়া করে আমার হাবিবের একটা সেজদাকে আল্লাহ গ্রহণ করে। নবীজি যখন মেরাজ গিয়েছিলেন, আরশের পাশে নবীজির লম্বা একটা সেজদা ছিল। আমার নবীজির সেই সেজদা সারা শরীরের, বিশেষ করে চেহারা মোবারক চোখের পানি ভিজে গেছে। শব্দগুলো ছিল উম্মত, শব্দগুলো ছিল আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আমার পয়গম্বর আরশে আজিমে, আরশে আজিমে মেহমান দাওয়াত করেছেন আল্লাহ। আল্লাহ মেজবান, আল্লাহ নবী মেহমান। মেজবানের কাজ হলো মেহমানকে খুশি করা। এটা আমার নবী বুঝতে পারলেন যে আজকে তো আল্লাহ আমাকে খুশি করবেন। এই যুবক ভাই, কথা বললে আমি কথা বলতে পারি না, আমার একটা বদ অভ্যাস, আমার একটা বদ অভ্যাস। বাবা, তোমরা কথা বললে আমি কথা বলতে পারবো না। এদিকে ফিরেন, এই বড় ভাই এদিকে ফিরেন। আল্লাহ আমাদেরকে মাফ করি দেন, আমিন বলি। আজকে রাতের প্রত্যেকটা মিনিট সেকেন্ড আল্লাহর কাছে এত দামি। কোন মিনিট কোন সেকেন্ড আল্লাহ গ্রহণ করে দুনিয়ার কেউ জানে না। এই জন্য একটা মিনিটও যেন বাবা অযথা না যায়, খুব সতর্ক। আওয়াজটা কিসের? আমার হাবিব বুঝতে পেরেছেন যে আজকে মেহমান, মেজবানের উদ্দেশ্য মেহমানকে খুশি করা। এই জন্য আরশের নিচে একটা ফিলার আছে, তার পাশে নবীজি একটা লম্বা সেজদা দিলেন। অন্য কোন শব্দ নাই, শব্দ শুধু আল্লাহ আমার উম্মত, ইয়া রব উম্মতি, ইয়া রব উম্মতি, ইয়া রব উম্মতি। আল্লাহ আমার পয়গম্বরকে খুশি করার জন্য ইরফা রাসাক, নবীজি আপনার চেহারা মোবারক, আপনার মাথাটা উঠান, যা চাবেন সব দিয়ে দেব। সুবহানাল্লাহ। তা আমার নবী বলেছেন আমার উম্মতের হায়াত তো কম। অন্য অন্য নবীর উম্মতরা শত শত বছর হায়াত পাবে, হাজার হাজার বছর হায়াত পাবে। আল্লাহ আমার উম্মত তো হায়াত কম। আমার নবীজি বলেন আপনার উম্মতকে অল্প কিছু সময় দেব, নির্ধারিত কিছু রাত দেব, নির্ধারিত কিছু মুহূর্ত হাদিয়া হিসেবে দেব। এটা উলফ, এটা তোলা। দোকানপাটে নাস্তার পরে তোলা দেয় না?
এটা তোলা। এই তোলাটারে যদি মূল্যায়ন করে, আপনার উম্মতের কাছে খবরটা জানাইয়া দেন, আপনার উম্মতের 60-70 বছর হায়াত আমি 1000 বছর হায়াত থেকেও দামি বানাইয়া দেব। বাপ, আজকের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই রজনী অত্যন্ত মোবারক রজনী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজনীকে মূল্যায়ন করতে গিয়ে সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবারা, আজকে যদি নিজেকে ক্ষমা করাইতে পারো, শাবান মাসে তোমার গুনাহ থেকে মুক্ত করতে পারো, তো রমজান আসতেছে, তোমার শুধু পজিশন বাড়তেই থাকবে, স্কেল বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব রজব মাসে চাঁদ উদিত হলে তখন থেকে কিন্তু দোয়া পড়াইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া পড়াইতেন, আল্লাহ আমার উম্মতরা আমারে রজব মাসে হায়াত দেন, বরকত দেন, শাবান মাসে বরকত দেন, রমজান পর্যন্ত এই হায়াতটাকে পৌঁছায়া দেন। হাদিস শরীফের মধ্যে বলে দোয়াটা পড়ার 3টা। আপনারা কথা বললে আমি কথা বলতে পারি না আব্বা। তিনটা লাভ। 1 নম্বর লাভ, রজব মাসে চাঁদ উদিত হলে নবীজি দোয়া পড়তেন, নবীর সুন্নত হিসাবে আমরা পড়ি, সুন্নতের আমল হইতেছে 1 নম্বর। 2 নম্বর, এই দোয়া পড়ার কারণে দোয়াটা যখন আপনি পড়েন, আপনার হায়াতটা রমজান পর্যন্ত নাও থাকতে পারে। কি বলেন, রমজান আগে অনেক লোক মারা যায় না? হায়াত যদি নাও থাকে, তো আল্লাহর হাবিব বলেন, তুমি রমজান মাসে বেঁচে থাকলে যে ইবাদত করতা, আল্লাহ তুমি ইন্তেকালের পরে সমপরিমাণ আমলের হাদিয়া গ্রহণ করে তোমার আমলনামায় দান করবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে থেকে দোয়াটা ছাড়ব না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব বলেন, সাহাবারা, 1 নম্বর লাভ হলো সুন্নতের আমল করলা। নম্বর 2, হায়াত যদি তোমার না থাকে গো, তোমার আমল নামার ভিতরে সমপরিমাণ সওয়াব দান করবেন। নম্বর 3, যদি তোমার হায়াত না থাকে, দোয়া পড়ার কারণে তোমার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়া রমজান পর্যন্ত পৌঁছায়া দিবে। পৃথিবীর বুকে কোনো আমলের কারণে হায়াত বাড়ে না, পৃথিবীর বুকে কোনো আমলের কারণে হায়াত বাড়ে না। হায়াত বাড়ে 2 কারণে, একটা হলো মা বাবার দোয়া, আর একটা হায়াত বাড়ে উম্মত যখন দোয়া করে, দোয়ার ফসল হিসাবে আল্লাহ বান্দার হায়াতে বরকত দান করে। এইজন্য আল্লাহর হাবিব বলে, বেশি বেশি দোয়াটা পড়বা। হুজুর, আমরা রজব মাস শেষ হয়ে গেছে, রজবের দোয়াটার অংশটা কাটি দেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব। তো রজব মাসটা শেষ হয়ে গেছে, শাবান মাসে দোয়া পড়বো, শাবান মাস শেষ হয়ে গেলে রমজানের পড়বো, শাবান নাম নেব না, রজবের নেব না। আল্লাহর হাবিব বলেন, ও উম্মত, এমন চালাকি কইরো না, বরং তুমি দোয়াটা সব সময় পড়ো। রজব চলে গেলেও পড়ো, শাবান মাস চলে গেলেও পড়ো। রজব মাস চলে গেলে কি হবে? 24 সালের রজব গেল, 25 সালের রজব তো আসবে। আল্লাহ যদি গ্রহণ করে নেয়, হয়তো রজব মাস 25 সালের রজব পর্যন্ত আল্লাহ হায়াত দান করবে। এই জন্য পড়া বন্ধ করো না, রজব চলে গেলেও পড়ো, শাবান
মাস চলে গেলেও পড়ো, রমজান মাসের মধ্যে পড়তে থাকো। আল্লাহর হাবিব বলে দোয়াটা পড়লে আল্লাহ খুশি হইয়া তোমার আমলনামার মধ্যে হয়তো হায়াতা আরেকটা শাবান দান করবে, আরেকটা রজব দান করবে। এজন্য দোয়া করতে থাকো। 1 নম্বর রজবের আমল শেষ হয়ে গেল। আল্লাহর নবী বলে এবার শাবান মাসের চাঁদ উদিত হলো। আহাসু হিলালা শাবান আলি রমাদান। এবার শাবান মাসের জন্য তুমি এই শাবান রমজান মাসের জন্য শাবান মাসের তারিখগুলোরে গণনা করো। শাবান মাসের তারিখ কি করো? গণনা করো। আহাসু হিলালা শাবান আলি রমাদান। রমজানের জন্য শাবান মাসের দিনগুলোরে গণো। তোমার একটা আয়োজন যদি থাকে, বাড়িতে একটা বিবাহর অনুষ্ঠান, 20 দিন হাতে রেখে আয়োজন করো। একটা দিন চলে গেলে তুমি বলো আর মাত্র 19 দিন, আর একদিন চলে গেলে বলো আর মাত্র 18 দিন, আর একদিন গেলে সকালবেলা মনে মনে বলো আর মাত্র 17 দিন, আর একদিন গেলে বলো আর মাত্র 16 দিন, আর একদিন চলে গেলে বলো আর মাত্র 15 দিন। যেতে যেতে যখন সময় কাছাই যায়, 2-3 দিন আগে বলো আহারে আর মাত্র 2-3 দিন, আমার আয়োজনগুলো সব এখনো কমপ্লিট হয় নাই। ঘরের বিবি ডাক দেয়া বলে আপনি সব আয়োজন খাতায় লিখেছেন, কিন্তু কাজগুলো সব সমাধা করেন নাই। বাবুর্চির সাথে আলাপ, প্যান্ডেলের ব্যবস্থা, ডেকোরেশনের আলাপ, অন্যান্য সবগুলো এখন খাতায় রয়েছে, বাস্তব সবগুলো সমাধান করেন নাই। আর মাত্র 2 দিন। এখন বান্দা পেরেশান হয়ে যায়, আমার আয়োজন কাছাই গেল, আমি কিন্তু কমপ্লিট কাজগুলা সামাইতে পারি নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উম্মত আমার তোমার সবচাইতে টার্গেট হলো আমার জন্য রমাদান। এজন্য শাবান মাসের চাঁদ উদিত হলে তুমি গণনা করতে থাকো। একদিন চাঁদের তারিখ গুলো বলো আর মাত্র 29 দিন, আর একদিন গেলে মনে মনে ঠিক করো আর মাত্র 28 দিন, আর একদিন চলে গেলে বলো আর মাত্র 17 দিন, আর একদিন চলে গেলে মনে মনে ঠিক করো আর মাত্র 16 দিন। এভাবে যেতে বলতে বলতে 5 দিন বাকি থাকতে বলো আর মাত্র 5 দিন, আর একদিন গেলে বলো আর মাত্র 4 দিন। 14 শাবান চলে গেল, আর মাত্র অল্প কয়টা দিন। যেতে 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 রমজানের চাঁদ উদিত হলে নতুন করে আয়োজনের পেরেশান হওয়া লাগবে না, বরং তুমি তো সারাটা মাস আয়োজনের মধ্যে ব্যস্ত ছিলা। এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উম্মত তুমি শাবান মাসের প্রথম থেকে গণনা করো, তোমার জন্য রমজান মাস আসতেছে। শাবান মাসে গুনাহ মাফ নাও, কারণ হলো রমজান পবিত্র মাস। তোমার অপবিত্র দেহখানা পবিত্র মাসে কেন যাবে? আমি আল্লাহ পবিত্র চাঁদটা তোমার দেখাইতে চাই তোমার পবিত্র চোখে। এই জন্য তোমার সব গুনাহগুলো তুমি মাফ পেয়ে নাও। আজকে একটা রজনী আছে, যা চাইবা আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবে। আজকে আলামে মুস্তাগফিরিন হুজুর ওয়াজ করেছিলেন, ফাগফিরালা, যত গুনাহ সব গুনার জন্য একটু সরি বলবা, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে মারার জন্য, পুলিশ অপরাধীকে খোঁজে পিটার জন্য, মামলা দেওয়ার জন্য, রিমান্ডে দিবে এই জন্য খোঁজে। কিন্তু আল্লাহ অপরাধীকে খোঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহ আল্লাহ, আমার মালিক বান্দাকে খোঁজে শুধু ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহ পাক বলে কিয়ামতের ময়দানে ক্ষমা করার, বান্দাকে ক্ষমা করার দায়িত্ব আমি কুদরতি হাতে রেখেছি, কোন ফেরেশতারে দিই নাই। কারণ ফেরেশতারা আমার বান্দারে খোঁটা দিবে। ফেরেশতারা বলবে আল্লাহ আপনার বান্দা অপরাধী ছিল, আপনি মাফ করেছেন বিদায়, দয়া করেছেন বিদায় জান্নাতের মালিক হইছে। জান্নাতে আইয়া তাফালিং করে কেন? আল্লাহ আপনার বান্দা 70টা গোলাম দিলেন, ও আরো চায়। আল্লাহ আপনার বান্দারে কমসে কম 70টা বিবি দিলেন, সে আরো চায়। আল্লাহ আপনার বান্দারা আপনি ক্ষমা করেছেন বিদায় তো জান্নাতের মালিক হয়েছে।
না তার নামাজে তার জান্নাতে আনে নাই। আমার আল্লাহ পাক অগ্রিম বলে, ও বন্ধু, তোরে না বড় মায়া করে বানাইলাম, আমার ফেরেশতারা কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে খোঁটা দিবে, এজন্য আমি মাফ করার দায়িত্ব কোনো ফেরেশতারে দেই নাই। আমি আল্লাহ নিজের হাতে রেখেছি, বান্দা তোর গুনাহগুলা মাফ করে দিয়া হাতের গুনাহটারে হাত থেকে বুলাইয়া দেব, মুখের গুনাহ মুখ থেকে বুলাইয়া দেব, জবানের গুনাহ জবান থেকে বুলাইয়া দেব, কানের গুনাহ কান থেকে ভুলাইয়া দেব। কানের জিজ্ঞাসা করলেও আর কান বলতে পারবে না। যে জায়গায় গুনাহ করেছ ওই জায়গা থেকে গুনার দাগটা পর্যন্ত মুছে দেব। শুধু তাই নয়, খাতার ভিতরে গুনাহ লেখা হয়েছে, গুনাহ মাফ করার পর দাগ যে রয়ে গেছে ফেরেশতারা দেখলে তো খোঁটা দিবে, এই জন্য আমি দাগটার নেক দ্বারা পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আল্লাহর পয়গম্বর বলে, উম্মত, আল্লাহ তোমারে ডাক দিয়া বলে, গুনাহগার আল্লাহর দরবারে ক্ষমা চাইলে পজিশন তো এমন হয়ে যায় মনে হয় জিন্দগিতে আর কোনোদিন গুনাহই করে নাই। বান্দার একটা গুনাহ নাই। আমার আল্লাহ পাকের এক বান্দা হাকিম মুহাম্মদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ডক্টর আব্দুল হাই রাহমাতুল্লাহ আলাইহি, আমার বাবাজি ইবাদত দিয়ে একজন ডাক্তার আল্লাহওয়ালা হয়ে গেছে। বড় আলেম না, আল্লাহওয়ালা হওয়ার জন্য শুধু আলেম হওয়া লাগে না। এই এলাকার বন্ধুরা, আজকে মনের কথা আপনাদের কাছে বলে যায়, বারাইনগর এলাকার মুসলমান আল্লাহর নৈকটতম হওয়ার জন্য শুধু আলেম হওয়া লাগে না। আল্লাহর নৈকটতম হওয়ার জন্য বুখারী, মুসলিম, আবু দাউদ পড়া লাগে না। আল্লাহর নৈকটতম হওয়ার জন্য রবের পায়ে দুইটা সিজদা রবের মন মতো দাও। জমিনবাসীর কাছে আল্লাহ ঘোষণা করে দেয়, আমি আমার বান্দারে মাথা উঠানোর আগে আল্লাহর ওলি ঘোষণা করে দিলাম। ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি একজন জেনারেল শিক্ষিত লোক ছিল। কি ছিল তার সিজদার মতো এত মায়া। আমার ভাইরা নামাজ পড়তেছে, ক্ষতি হইতেছে না? দোতলা খালি আছে না? তো ভাইরা তো নামাজ উপরে পড়তে পারে, ওখানে নামাজ ক্ষতি হইলে আবার। ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, একটা নর্দমার মধ্যে ময়লা যায়, সিটি কর্পোরেশনের ময়লা। আমি চট্টগ্রাম পড়েছিলাম, যারা চট্টগ্রাম খাতুনগঞ্জ ছিলেন তারা জানেন, খাতুনগঞ্জের একটা চিকন খাল আছে, কর্ণফুলী নদীতে যাইয়া লাগছে। আমরা ওখানে পড়ছি তো ওইটার খবর জানি, এই জন্য ওইটা বলতেছি। ওই সারা শহরের ময়লা পানিগুলা ওই খাতুনগঞ্জ খাল দিয়া সিটি কর্পোরেশনের গাড়ি ঘোড়া দিয়া, সিটি কর্পোরেশনের ক্যারাম দিয়া এই নর্দমার পানিগুলার পরিষ্কার করে দেয়। বর্ষাকালে পানিগুলা যাইয়া কর্ণফুলী নদীর ভিতরে পড়ে। নদীর ঢেউ আইসা যখন নর্দমার পানিগুলারে উলট পালট করে দেয়, এমনি কিন্তু নর্দমার পানিগুলাতে অজু করলে অজু হবে না। হবে নিকন? ওই খালে অজু করলে অজু হবে না। কারণটা হলো পানির তিনটা সিফত লাগে অজু করার জন্য, রং, বু, মজা। রং, পানির একটা রং আছে, পানির একটা গ্যারান আছে, পানির একটা মজা আছে, ঠিক নেই বাবা? ওই নর্দমার পানিটা আপনার নালার পানি যাওয়ার কারণে পানিটার রং নষ্ট হয়ে গেছে, পানিটার মজা ভিন্ন হয়ে গেছে, পানিটার কালার পরিবর্তন হয়ে গেছে, পানিটার দুর্গন্ধ হয়ে গেছে। তিনটা সিফত নষ্ট হওয়ার কারণে এখানে অজু করলে নামাজ হবে না। কিন্তু এই নর্দমার পানিগুলা কোনো অবস্থায় যদি কর্ণফুলী নদীতে যাইয়া পড়ে, নদীর ঢেউ আসার পর অথবা নদীর থেকে সাগরে যাওয়া পরে, সাগরের ঢেউ আসার পর ওই নর্দমার পানিগুলা সব পরিষ্কার হয়ে যায়, অজু গোসল করলে সম্পূর্ণ যায়। নর্দমার ময়লা পানিগুলা ওখানে পরিষ্কার পবিত্র। ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি বলে, ইমানদার, যখন তুমি গুনাহ করেছো নর্দমার পানির মতো তুমি ময়লা হয়ে গেছো, নাপাক হয়ে গেছো,
আল্লাহর কুদরতি রহমতের দরিয়ার পাশে যাইয়া যদি দাঁড়াইয়া বলো, সরি আল্লাহ, ও মালিক, আমার জিন্দেগির শুরু থেকে পর্যন্ত আমি গুনাহ করে ফেলেছি আল্লাহ, এমন গুনাহ করেছি আব্বা শুনলে আমার ত্যায্য করবে। অনেক বিবি স্বামীর এই অপরাধটারে ক্ষমা চোখে দেখে না, মাও মেনে নিতে পারে না। আমার আল্লাহ, তুমি মা বাবা থেকেও বড় দয়াবান, তুমি বিবি থেকেও বড় আপন, তুমি আমার এমন অপরাধের পরেও তো তুমি হজম করে রাখছো, আমার জন্য নিঃশ্বাসটা তুমি বন্ধ করো নাই, আমার হাতটারে অচল করে দাও নাই, আমার চোখ থেকে জুতিটারে তুমি কেড়ে নাও নাই, আমার চরণটারে তুমি আল্লাহ আমার লোলা বানায়া দাও নাই, আমার জিহ্বাটা তারটারে বাঁকা করিয়া জবানের কথাটা বন্ধ করে দাও নাই। আল্লাহ, তোমার রহমতের দরিয়ার কুলার কিনারায় আসিয়া আমি দাঁড়াইলাম, আমি সরি বললাম, আর করব না। এবার হাকিম ডাক্তার আব্দুল হাই বলে, তোমার অপবিত্র দেহখানা ওই ময়লার পানির মতো রহমতের দরিয়ার পাশে আসিয়া যখন দাঁড়াইয়া সরি বললা, আল্লাহর রহমতের দরিয়া ঢেউ আসার পর তোমার অপবিত্র দেহখানাকে আল্লাহ পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। तौबा जब करता है होकर शर्मसार, जोश में आता है আফুন কিরদেগার। বান্দা যখন গুনাহ করার পর তওবা করে, আল্লাহর কাছে এই বান্দা তওবার পরে আসমানের ফেরেশতা থেকেও তার দাম বেড়ে যায়। ফেরেশতা থেকেও দাম বেড়ে যায়। কেন? আরে আমার বান্দা চলে গেছিল আমার থেকে, আমি আমার বান্দাটারে আবার পেয়েছি। এই জন্য রব বলেন, অসুস্থ বান্দাটা আমার কাছে আসার পর আমার রহমতের কলিজায় তাকে স্থান দিয়ে দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলে। মূসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ, আল্লাহর নবীর এক হাদিস থেকে শুনেছি, ও আল্লাহ, আপনারা কি নেককার বান্দা আপনারে ডাকলে নাকি আপনার জবাব দেন? মূসা পয়গম্বর জিজ্ঞাসা করার পর আল্লাহ বলে, হে আমার মূসা, নেককার যদি আমারে ডাকে আমি একবার লাব্বাইক বলে জবাব দিই। এবার মূসা পয়গম্বর বলে, আল্লাহ, কোন গুনাহগার যদি আপনারা ডাকে কয়বার লাব্বাইক বলেন? আমার আল্লাহ কয়, মূসা রে, নেককার বান্দা ডাক দিলে একবার লাব্বাইক বলি, কোন গুনাহগার যদি আমার ডাকে আমি বারবার 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 লাব্বাইক বলতে থাকি, আমার বান্দা খুশি হওয়া পর্যন্ত লাব্বাইক বলি। সুবহানাল্লাহ। মূসা তো আল্লাহর সাথে কথা বলে সুযোগ পেয়েছে। মূসা আল্লাহর ডাক দিয়ে কয়, মালিক, আপনি নেককার ডাকলে একবার জবাব দেন, অথচ নেককার আপনার আপন মানুষ, নেককার নামাজি মানুষ আপনার গোলামি করেছে, তাকে একবার কেন জবাব দেন? আর বদকার গুনাহগার, গুনায় সারা শরীর ভরা লোকটা যদি একবার ডাক দে, বারবার কেন লাব্বাইক বলবেন? কথা বলার সুযোগ দিলে অনেক সময় অনেকে কথা বেশি বলে। মূসারে আল্লাহ সুযোগ দিয়েছে, মূসা বারবার প্রশ্ন করে। আমার আল্লাহ মূসারে ডাক দেয়, মূসা রে, মার সামনে দুইটা ছেলে, একটা ছেলে সুস্থ আর একটা ছেলে অসুস্থ। সুস্থ ছেলেরা মারে বারবার ডাক দিলে মা বিরক্ত হইয়া শুকনা লাকড়ি মারে, সামিস মারি দে, এতবার বলাসকা তোল্লা কাম করতে পারি নাই। কিন্তু অসুস্থ ছেলেটা ডাক দিলে দৌড়ে যাইয়া কলিজার সাথে লাগায়, হারে আর মনাগা অসুস্থ, আজকে কয়দিন কথা বলতে পারে না, যা আমারে বলাইছে, কলিজার সাথে লাগায়, কপালে চুমু খায়, গালের মধ্যে আদর লাগায়। আমার ছেলেটা অসুস্থ, খেতে পারে না, চলতে পারে না, ঘুম হয় না। মনারে, তোর জন্য তো আমারও মনটা শান্তি নেই। বারবার বারবার চুমু করে আদর দে, বারবার বলে মনারে মনারে মনারে, বারবার ডাকে, বারবার ডাকে, বারবার ডাকে। আল্লাহ বলে, ও মূসা, নেককার বান্দার দিলটা তো পুরা, নেককার বান্দার বড় আশা আছে মারা গেলে জান্নাত পাবে। এই জন্য নেককার বান্দার বড় আশা, নেককার বান্দা মারা গেলে অসুবিধা নাই। কিন্তু গুনাহগার তো দিলটা বড় বাঙ্গা, গুনাহগারের দিলটা বড় বাঙ্গা, গুনাহগার মনে মনে পেরেশান, আল্লাহ তো আমারে মারবে, আল্লাহ তো আমারে মারবে। গুনাহগারের দিলটা বড় ভয়ঙ্কর পরিবেশে আঁকে, সারাক্ষণ থর 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 কোকিয়া কাঁপে, কখন জানি আল্লাহ দড়ি বসে, আল্লাহ ধরলে তো আমি তো নাপাক অবস্থায় মরলাম, আহারে চোখটা দিয়ে কত গুনাহ করলাম,
জবানটা দিয়ে কত গুনাহ করলাম। এজন্য গুনাহগার বান্দা দিলটা বড় বাঙ্গা দিলটারে আমি আল্লাহ পাহারা দিই। এজন্য গুনাহগার রোগী রোগটা আমারে ডাক দিলে, আমি ওই মায়ের মতো রোগী ছেলেটা ডাক দিলে যেমন বারবার জবাব দে, আমি আল্লাহ আমার রোগী বান্দাটা ডাক দিলে, দিলটা রোগী বান্দাটা ডাক দিলে আমি আল্লাহ বারবার লাব্বাইক বলতে থাকি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আজকে রজনী অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। বলতে চেয়েছিলাম এই রাতে আল্লাহ আপনাকে আলাদা ডেকেছে, আসো তোমাকে আমি আলাদা কিছু দান করব। আলাদা ডেকেছে, আয় আয়। আল্লাহ সূর্য ডুবার পর থেকে রাতের শেষ ভাগ পর্যন্ত হাত্তা ইয়াতলু আল ফাজর, ফজর পর্যন্ত আমার ডাকে আয় 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 আয়। আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির, আল্লাহ তোর কোনো গুনাহ আছে নি মাফ আজকে মাফ করে দেব। আল্লাহ মিন মুস্তারজিকিন ফারজুকা, আছে তোর রিজিকের কোনো অভাব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তোর কোনো পেরেশানি আছে নি বল। অভাবের কারণে লবণ আনলে পান্তা পুরায় তোর এমন পরিবেশ হলে বল, আমি আল্লাহ অডাল রিজিকের জিম্মাদারি তোরে বানাইয়া দেব। আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির, আল্লাহ মিন মুস্তারজিকিন ফারজুকা, আল্লাহ মুবতালান ফাআফিয়া। কোন মামলা মোকদ্দমা পেরেশান থাকলে বল, আজকে রজনীতে মামলার পেরেশানি দূর করে দেব। কোন রোগ নিয়ে মুসিবতে আসো বল, আজকে রোগটা সারাইয়া দেব। ছেলে সন্তান হয় না বল, আজকে ছেলে সন্তানের মালিক বানাবো। স্বজন সম্পদ নাই বল, আজকে আমি আল্লাহ দান করব। সন্তান নিয়ে পেরেশানি আছো বলো, আমি আজকে তোমার সন্তানের পেরেশানি দূর করে দেব। কতক্ষণ পর্যন্ত বলবা আল্লাহ? হয়তো অর্ধেক রাত বলবা রে, কয় না না, হাত্তা ইয়াতলু আল ফাজার, একটা 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 বরিয়া বরিয়া নাম দরিয়া দরিয়া আমি ভুলে যেতে পারি। আল্লাহ আমার সমস্যার কথা ভুলে যায় না। এজন্য বলে তুই বলতে থাক, যত বলবে আমি আল্লাহ তত খুশি হইয়া যা। এই জন্য আল্লাহর হাবিব বলেন আজকে রজনী গুনাহ মাফ নেওয়ার মাস, গুনাহ মাফ নেওয়ার রাত। কারণ রমজান মাস আসতেছে, তোমার পবিত্র দেহখানা রমজান চাঁদ দেখার পর কোমর বেঁধে নেমে যাবা। গুনাহ নিয়ে অপবিত্র মাসে অপবিত্র শরীর নিয়ে দাঁড়াইলে মনটা শান্তি লাগবে না। রোগীর মন শান্তি লাগে না, সব কিছু অশান্তি লাগে। জ্বরের মুখে সব কিছু তিতা মনে হয়, ঠিক কিনা বলেন? জ্বরের মুখে সব কিছু তিতা মনে হয়। আমার আজকে 2-3 দিন জ্বর, আমি বুঝি জ্বরের মুখে সব কি লাগে বাবা? তিতা লাগে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পয়গম্বর বলেন, তোমার দুনিয়াতে গুনাহগারের মুখে গুনার কারণে তোমার কাছে সব কিছু এলোমেলো মনে হবে। এই জন্য বিশেষ করে রমজান মাসে তোমার এই গুনার দিলটা নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াও, তারাবির নামাজ 20 রাকাত পড়তে তোর আপত্তি আসবে। কখনো বলবে হুজুর দয়া করে 4 রাকাত পড়ে ছুটি দেন, হুজুর 8 রাকাত পড়ে ছুটি দেন। কোন আন্দে কোনা কানা যোগ্য হাদিস আসেনি বলেন না, 4 রাকাত পড়ার যোগ্য হাদিস আমাকে শুনাইয়া দেন। হুজুর ও জামান সাহেব, আপনি তো বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ঘুরছেন, কোন কিতাবের কোনাদি কানাদি যোগ্য হাদিস হাইছেননি, নামাজ না হইলেও চলবো, আঙ্গরে শুনাইয়া দেন। একটা সুযোগ পায় খালি, কারণ হলো দিলটা বড় না পাক, জ্বরের মুখে সব তিতা লাগে। আমার দিলটা গুনার কারণে তিতা তিতা হয়ে গেছে। মসজিদে আসলে শান্তি লাগে না, সেজদায় গেলে মজা লাগে না, রুকুতে গেলে শান্তি লাগে না, নামাজে গেলে আমার মন বসে না। মসজিদে আসলে শয়তান বলে হুজুর হুজুর কথা কক, আমরা দুজনে কথা কই, হুজুরে হুজুরের কথা কক, এত কথা শুনবে সময় আসেনি। দেখবেন মসজিদে আসিও মজলিসের ভিতরেও হেতেনের মনে শান্তি নেই। কেন? জ্বরের মুখে তিতা লাগে, মন যে নষ্ট হয়ে গেছে গুনার কারণে, জানার কারণে, ফেসবুকের কারণে, ইউটিউবের গুনার কারণে। চোখের ল্যাংটা ছবি, পুরা তাজা ল্যাংটা ছবি সারা রাত চাইছে। আচ্ছা আমনে কম তো, এই দিলটা কি ভালো আছে না নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন দিলটা নিয়ে ধরে তুমি আল্লাহরে আজকে রাত্রে বলো, আল্লাহ আমারে ক্ষমা করে দাও,
আমার আল্লাহ পাক ঘোষণা করলেন, আজকে তোর সাগর পরিমাণ গুনাহ থাকলেও আমি আল্লাহ মুহূর্তের ভিতরে ক্ষমা করে দেব। ওয়ালা ইয়াখাফু উকুবাহা, আমার পিছনে মিছিল করার, মিটিং করার সাহস কারো নাই। আমি যদি তোমারে মাফ করে দিই, আমার সেক্রেটারি না এই কথা বলবে, আল্লাহ আপনার কোনো দরকার আছে নি, এই বজরা এলাকার মানুষগুলোর বেগুন আপনি মাফ করে দিলেন। আপনার বিরুদ্ধে এত স্লোগান তারা দেয়, আল্লাহ আপনার মসজিদে নামাজও পড়ে, আবার হিন্দুদের মন্দিরে যায়, হরে হরে রাম রাম হেরা এত কয়, আল্লাহ আপনার দরকার আছে না, এগুলো রাজ্যে মাফ করে দিই, বেগুনে জাহান্নামে জ্বালাইতে রেখে ভালো হইতো। আল্লাহকে এইভাবে বললে ওয়ালা, আল্লাহর কোন পরামর্শদাতা পৃথিবীর বুকে নাই। রব বলেন, কুল হু আল্লাহু আহাদ, একক সিদ্ধান্তে আমি তোরে ক্ষমা করে দিতে পারি, একক সিদ্ধান্তে আমি আল্লাহ তোর রিজিক সম্মানে পৌঁছাই দিতে পারি। সুবহানাল্লাহ, একক সিদ্ধান্তে। তো রব আমাকে একা ডাকছেন, আজকে কিছু দিবেন। আমি এত বোকা, আমি সদল বলে মিছিল সহকারে যাই। প্রধানমন্ত্রী আমাদের এলাকার একজন এমপির ডাকলো, কথার কথা, এই আমার মন্ত্রী মিনিস্টারের বৈঠকের পর অমুক মন্ত্রী আমার সাথে আলাদা কথা বলো। আলাদা কথা বলো তোমরা। এমপি কে ডাকছে, প্রধানমন্ত্রী তোমার সাথে আলাদা কথা আছে। আচ্ছা আপনি বলেন, উনি যে যাইতে উনার হুমরা সোমরা যারা দিনেরটা রাত্রে মাসছে বাক্সা ফুরে আলাইছে, আগে তো ব্যাকে কইছে আমরা যদি আপনারা সহযোগিতা না করতাম আপনি কি এমপি হইতেননি, তো একেবারে ব্যাক করলে মিয়া প্রধানমন্ত্রী দেখা করতে গেছে। আচ্ছা কোন স্যার প্রধানমন্ত্রী খুশি হইব না নারাজ হইব? কারণ ডাকছে একা, তুই একা আইবা, তোর লোক গুরুত্বপূর্ণ কথা আছে। একা হেমিয়া যাইতে করে ব্যাকে লেগেছে, কারণ হেমিয়া তো আর নিজের একা মনে এমপি হইল, ব্যাকে হাতে নজর করে ওয়াইছে। এই জন্য উনি ব্যাকে খুশি রাখতে হইব, নইলে তো আরো সামনের দরকার, আশা ভরসা তো আরো আছে। তো ব্যাকে লেগেছে, প্রধানমন্ত্রী কিরে বেকুব আলা বলো আনা তুই যেই কেলা গাছ বেড়ে না যে এমপি বানাইলো, কারণটা কি? তুই ব্যাকে লই আইছিস, কারণটা কি? নারাজ হইব নি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নবীজি আজকে রজনীতে বিশেষভাবে আমি আল্লাহ আপনার উম্মতদেরকে স্পেশাল ডেকেছি। রাতের গভীরে চোখ বেজা চোখটাকে নিয়ে দিল বাংলা চোখে পানি ভাব ভাবে এমন অবস্থায় হাতগুলো উত্তোলন করবে, বন্দার প্রয়োজনের কথা আমারে বলবে, আমি একটা একটা করে বন্দার সব প্রয়োজনগুলো পুরো করে দেব। আমাদের কি হলো, জায়গায় জায়গায় আমরা মিছিল সহকারী আজকে মজলিস করলাম। আমার 6টা প্রোগ্রাম, আজকে 6টা, 3টায় পর্যন্ত শেষ করলাম, বাকি 3টা অন্যদেরকে দিয়ে বললাম বাবা মাফ চাই, আমিও তো মানুষ। একটা আমরা আমানুল্লাহপুর, এই যে বেগমগঞ্জ সকালে, অথচ এই সবে বরাতে শরীয়তের বিধান হলো আপনি আপনার নিজে ইবাদত করবেন। ওয়াজ মাহফিল, মিছিল, মিটিং, কনফারেন্স এগুলোর কোনো প্রয়োজন ছিল না, একগ্রতার সাথে আপনি ইবাদত করবেন। এখন একটা কারণ হলো, আপনাদেরকে তো আমরা সাধারণত সব সময় পাই না। প্রয়োজনীয় কিছু মাসালা মাসাইল, প্রয়োজনীয় কিছু কথা, অথবা আপনার আমার দিল গুনার কারণে শক্ত হয়ে গেছে, কিছু আলোচনার মাধ্যমে দিলটা নরম করে ইবাদতের উপযুক্ত করে দেওয়ার জন্য এই মজলিসটা আমরা সাধারণত করি। না হয় আজকের এই মজলিসের কোনো প্রয়োজন ছিল না। আজকে লাইটটা বন্ধ করে ঘরের কোনায় যায় নামাজটা বিছে রব্বি করিমের দরবারে আপনি একা একা দরখাস্ত দিবেন, আজকে একা একা কবুল হবে। এটাই আজকের বিধান, সম্মিলিত বিধান আজকে না। যাই হোক বাবাজিরা, আমরা যেহেতু একসাথ হয়েছি, কিছু কথা আল্লাহ যদি তৌফিক দে অল্প কিছুক্ষণ আলোচনা করে দোয়া হয়ে যাবে। আল্লাহ শেষ পর্যন্ত জমে বসে মজলিসের হক আদায় করে বসার তৌফিক দান করেন, বলি আমিন। তাহলে আজকে আল্লাহ সবাইরে মাফ করে দিবেন ঘোষণা করলেন। এক জায়গায় বলে, বনি কলবের ওটের মতো, বনি কলবের ওটের মতো, ওটের পশমের মতো, অগণিত পশম। একটা উটের পশম কি পৃথিবীর কেউ বডি শেষ করতে পারে না? আচ্ছা উটের পশম কেন বলছেন? বলে কারণ হলো পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও উটের পশম যেমন গুনতে পারবে না, আজকে রজনীতে বন্দার চোখের পানির বদৌলতে অগণিত মানুষকে আল্লাহ মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ।
এখন আল্লাহ সবাই মাফ করবেন ঘোষণা করলেন, কিন্তু ওয়ালা ইয়ানজুরু লাহু ওয়ালা ইয়ানজুরুল্লাহ ওয়ালা ইয়াগফিরু লাহু লাইলাতুন নিসফু মিন শাবান। মিশকাত শরীফের হাদিস। আল্লাহ বিশেষ কিছু লোকের দিকে, খেয়াল করেন ভাইরা, মূল কথা, আল্লাহ আজকে রজনীতে বিশেষ কিছু লোকের দোয়া কবুল করবেন না। ওয়ালা ইয়ানজুরুল্লাহ, আল্লাহ তার দিকে রহমতের নজর দিবে না। ওয়ালা ইয়াগফিরুল্লাহ লাহু, আজকে রজনীতে আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করবেন না, আল্লাহ তার দিকে নজর দিবে না, আল্লাহ রহমতের নজর দিবে না। মানে আমি সারা রাত কেঁদেছি, সারা রাত ইবাদত করেছি, কাঁদতে কাঁদতে চোখে দাগ পড়ে গেল, সারা রাত ঘুমো যাইলাম না, খাইলাম না, কাঁদতেছিলাম, গড়ায় গড়ায় কাঁদলাম। আল্লাহ বলে লা ইয়ানজুরুল্লাহ ওয়ালা ইয়াগফিরু লাহু লাইলাতান নিসফু মিন শাবান। আমি ঘোষণা করলাম নবীজি, আজকে আমি অগণিত নারী পুরুষকে ক্ষমা করে দেব, কিন্তু কিছু লোকরে আমি আল্লাহর নজর দেব না। কিছু লোক কাঁদবে, আমি আল্লাহ হাসব। কিছু লোক কাঁদবে, জমিন তার জন্য হাসবে। কিছু লোক কাঁদবে, তার গুনার স্বভাব তারে হাসাবে। কিছু লোক কাঁদবে, তার চোখের পানিগুলা শুধুমাত্র কান্নার মধ্যে রয়ে যাবে, তার গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করব না, তার দিকে রহমতের নজর দেব না। তাকে আল্লাহ আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের চাদর দিয়ে তাকে ঢেকে নেব না। আজকে রজনীতে বান্দাদেরকে আমি রহমতের চাদর নিয়ে ঢেকে নেওয়ার কথা আছে। আমি ওই লোক করে দেব না। কেন? ওই লোকগুলা আমার দুশমন। আমার পয়গম্বর বলে লোকগুলা এক নম্বর হলো মুশরিক, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর ইবাদত করে, বান্দারও করে, আল্লাহর ইবাদত করে, মাজারেও যায়, আল্লাহর ইবাদত করে, গাছের পূজা করে, আল্লাহর ইবাদত করে, পীরের পূজা করে, আল্লাহর ইবাদত করে, আবার দেখা যায় বট গাছের পূজা করে, সেলুর পূজা করে, বিভিন্ন রকমের জন্তুর পূজা করে, অন্য মাজার পূজা করে, মানুষের পূজা করে। আমার আল্লাহ পাক বলে মুশরিকের দোয়া আজকে রজনীতে যতই কান্দুক না কেন আল্লাহর আরশের মধ্যে যাবে না। দুই নম্বর আল্লাহর পয়গম্বর বলেন মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা করে, যে ব্যক্তি নেশাগ্রস্ত, বাবা খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, মদ খায়, আরো ইশারা দিয়া কয় ডাইল খায়। একজন কয় ডাইল খায়, কি ডাইল? ডাইল খেলে কিসে? তুই ডাইল তো আমিও খাই। হুজুর এই ডাইল, এটা আর এক ডাইল, ডাইল খায়। আল্লাহর পয়গম্বর বলে মুদমিনুল খামার, আজকের রজনীতে আল্লাহ বহু লোকরে মাফ করে দেবে, বহু দুশ্মন রে আল্লাহর বন্ধু বানাবে, বহু দুশ্মন রে আল্লাহর রহমতের চাদর দিয়ে ডেকে নেবে, কিন্তু আল্লাহ কিছু লোকরে মাফ করবে না। কোন হাদিস মতে বলে 11 জন, কোন জায়গায় বলে 7 জন, এভাবে আরেক হাদিস মতে বলে 15 জন, এভাবে আল্লাহ তাদেরকে মাফ করবে না। এক নম্বর হলো মুশরিক, যে আল্লাহর ইবাদত করে, বান্দার ইবাদত করে, মসজিদেও যায়, মাজারেও যায়, মসজিদেও যায়, হিন্দুদের দুর্গা পূজা যাইও ফুললে তোমাদেরটাও ঠিক আছে, আমরা আল্লাহরে ডাকি, তোমরাও তো ডাকো, বাকি ডাকার মধ্যে ব্যবধান আছে, না হয় তোমাদেরটাও অসুবিধা নাই। নাউজুবিল্লাহ। আমরা কি এখন খবর জানেন না? ইউটিউব ভাষা আলাইছে, এবার মন্দিরে যাই, আমগো দেশের মুসলমান ফিরা যাই কয় আমরা আল্লাহরে ডাকি মসজিদে, তোমরা মন্দিরে ডাকতেছ, অসুবিধা কোনাই। হেমিয়া অসুবিধা দেয় না। জ্বরের মুখে তিতা লাগে, কম জ্বরের মুখে কি লাগে? হেমিয়া মনটা নষ্ট হয়ে গেছে, দিলটা বিক্রি হয়ে গেছে বিনধর্মীদের কাছে, এই জন্য তার ও নিজের ধর্মের মতো মনে হয়। জ্বরের মুখে তিতা লাগে, কালা চশমা সাদাটাও কালা দেখে, ঠিক কিনা? তোমারটা অসুবিধা নাই, আমি মসজিদে ডাকি, তুমি মন্দিরে ডাকো।
এই জন্য অসুবিধা নাই। এই বন্ধু, এ কথা বলার পরে তোমার যে ইমান নাই তুমি তো জানো না। ইমান চলে গেছে বহু আগে। ইমান সীসা ডালাই জিনিস না, এটা টোটকা জিনিস, হঠাৎ চলে যাবে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলে জাদ্দিদু ঈমানাকুম। আমার সাহাবারা, তোমরা ঈমানকে মাঝে মধ্যে নবায়ন করো। কথায় কথায় ঈমান চলে যায়, অনেক কাজে ঈমান চলে যায়, অনেক কর্মে ঈমান চলে যায়। আল্লাহর হাবিব বলেন, ও মুমিনরা, আজকে রজনীতে আল্লাহ অগণিত নারী পুরুষে মাফ করে দেবে, কিন্তু মাফ করবে না মুশরিকরা। নম্বর 2 মুদমিরুল খামার। 2 নম্বর হলো যারা নেশাগ্রস্ত, তাদেরকে আল্লাহ মাফ করবে না। আল্লাহ তাহলে কি নেশাগ্রস্ত লোক মাফ পাবে না? আমার আল্লাহ বলে, সুন্দর হওয়ার সাথে সাথে ও যেন তওবা করে, আল্লাহ আজকের এই মুহূর্ত থেকে আর জিন্দেগিতে নেশা খাবো না, আল্লাহ আর শিরক করবো না। আমার আল্লাহ বলেন, তওবা করার সাথে সাথে আল্লাহ তার দ্বিতীয়বার নিজের রহমতের কোলে টেনে নেয়। 1 নম্বর, মুশরিকের দোয়া উপরে উঠবে না। নম্বর 2, নেশাগ্রস্ত লোকের দোয়া কবুল হবে না। নম্বর 3, মুসবিল অর্থাৎ জামা পোশাক পায়জামা বা লুঙ্গি টাকনুর নিচে যারা পরে, এদের দোয়া আজকে যত করুক না কেন আসমানে উঠবে না। আল্লাহর হাবিব বলে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিল নার। যে ব্যক্তি টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি পরে, ওই ব্যক্তির জায়গাটা জাহান্নামের মধ্যে যাবে। আরেক জায়গায় পয়গম্বর বলেন, লা ইয়ানজুরুল্লাহ, ওই ব্যক্তির প্রতি আল্লাহর রহমতের নজরও দিবে না। নাউজুবিল্লাহ। হুজুর, আমরা তো নামাজে গেলে পায়জামাটারে বডি দিই। আমরা জিজ্ঞেস করবেন আমার, হুজুর আমরা তো নামাজে গেলে পায়জামাটারে বনে দিই। আমার মা নবীর এই হাদিসের মধ্যে নামাজের কথা খাস করে বলেন নাই। সব সময় মুসলমানদের পোশাক হবে তোমার চুলগিরার উপরে, তোমার চুলগিরার নিচে পোশাক হতে পারে না। মুসলমানদের একটা শোকেয়তা আছে, মুসলমানদের একটা পোশাক আছে। মুসলমান কেমনে পোশাক পরবে? নারীদের পোশাক যত থাকবে অসুবিধা নাই, নারীদের পোশাক টাকনু সহ ঢেকে ফেলবে, কিন্তু পুরুষের পোশাক টাকনুর উপরে পরবে। পায়জামা পরো বা লুঙ্গি পরো, জমিদার দেখবেন একবারে লুঙ্গিটা পরে রাস্তার মধ্যে চেঁচাই চেঁচাই ওঠে, ঠিক না? যান মানছে হে মিয়ারে জমিদার বলে কয়, জমিদার কয়। এজন্য মিয়া পরিবার, চৌধুরী পরিবার, জমিদার পরিবার করে দেখবেন লম্বা একটা লুঙ্গি পিন্দে সমাজে হাঁটার সময় তার লুঙ্গি গুলা পরিষ্কার করে, গুমুদ গুলা টিকে না কয়। শরীয়তের মধ্যে বলে এমন লোকটা হবে জাহান্নামে। সবে বরাতে আজকে রজনীতে কানতে কানতে চোখের মনে ওটা কালো করে ফেললেও আল্লাহর আদালতে আল্লাহর কাছে ওই ব্যক্তি মাপ পাবে না। যদি তওবা না করে আল্লাহ তারে ক্ষমা করবে না। আমার বাবাজি, আল্লাহর পয়গম্বরের সাহাবা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর পয়গম্বর প্রেরণ করলেন, আমার আব্বাস তুমি যাও আরবের মানুষগুলোর সাথে শান্তি চুক্তি করো। হযরত আব্বাস গেলেন শান্তি চুক্তির জন্য। রাতের বেলায় নিজের খালাতো ভাইয়ের বাড়িতে মেহমান হইলেন। খালাতো ভাই বলে, সকালবেলা বন্ধু তুই আব্বাস যাবি কোথায়? বলে, আমি মক্কার জমিদারের বাড়ি যাব। আরে আব্বাস, মক্কার জমিদাররা কিন্তু বড় জমিদার, এদের পোশাক গুলা লম্বা লম্বা, এদের লুঙ্গি গুলা শেষাইয়া শেষাইয়া হাঁটে, এদের টাকনুর নিচে জামা থাকে। তোর পায়জামাটা তো টাকনুর উপরে, হয়তো তারা রিসিভ করবে না, তোর জন্য দরজা খুলবে না, বলবে অগা গ্রাম থেকে কে জানিয়ে আইছে, এই জন্য হয়তো তোকে রিসিভ করবে না। উসমান, তোর পোশাকটা পরিবর্তন করে নে, অর্থাৎ লম্বা একটা পোশাক পর, জমিদার পোশাকের মতো টাকনুর নিচে একেবারে চেঁচাইয়া চেঁচাইয়া হাঁটে মতো একটা পোশাক পরে নে। উসমান ডাক দিয়ে কয়, লা 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 ইজারাতু সাহিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই শোনো, আমার পোশাকটা হলো আমার পয়গম্বরের পোশাক। ওরা যে জমিদারের পোশাক বলে, টাকনুর নিচে পোশাক পরে, এই পোশাক আমার পয়গম্বরের পোশাক না। আমি জীবন গেলেও আমার পয়গম্বরের পোশাক আমি ছাড়তে পারি না। আমার বাবাজিরা, যুবক
আল্লাহর পয়গম্বর তোর জন্য আরশে আজিমের মধ্যে সিজদায় পড়িয়া কাঁদছে। তুই আমার পয়গম্বরের পোশাকটা পড়তে তোমার বুঝি ভালো লাগে না? অনেক যুবককে দেখবা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, বড় আদর লাগে, মায়া লাগে, টাকনুর উপরে পায়জামা পরে, পরে না টাকনুর উপরে পায়জামা পরে। আমার মন চাই ছেলেটার কপালে একটা চুমুকাই। আর আল্লাহর পয়গম্বরের সুন্নতের কলিজায় জায়গা দিছ, তোর জিন্দেগি কামিয়াব হয়ে গেছে। এ যুবক, তুমি কেন পারো না? বুঝলাম তোমারে মানুষ অগা বলবে, বুঝলাম তোমারে মানুষ পছন্দ করবে না, হয়তো তোমারে নিয়ে মানুষ টিটকারি করবে, কলেজের মেয়েরা তোমার দিকে টিটকারি করবে। ছেলেটা অগা গ্রাম থেকে এসেছে, পায়জামাটা টাকনুর উপরে পড়েছে, কিন্তু দয়ার নবী মায়ার নবী তো তোরা আদর করবে। আমার পয়গম্বরের উম্মত তুই যদি পরিচয় পাস, আমার আল্লাহ জমিনেও দামি বানাবে, কবরেও তোর দামি বানাবে। সুবহানাল্লাহ। দিলম জিন্দা সুদাস বেসালে মোহাম্মদ, জাহার সোনাস জামালে মোহাম্মদ, নসিমা জানবে মুথা গোবর কোন, জাহাওয়ালা মোহাম্মদ রা খবর কোন, ওয়া সাল্লাল্লাহু আলা নূরি কাজু শুদ নূরে হাফেদা, জমি আজ হুব্বে ও সাকির ফলক দর ইশক ও ফায়দা। তুমি দু জাহানের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নারাজ কইরা সুখের আশা কইও না। যুবক, তোমার জিন্দেগি অনেক মূল্য মনে করো। আরে যুবক, তোমার এই হায়াতটা যদি আমার পয়গম্বরের সুন্নত মতো সাজাও, দেখবো অল্পতে অডেল বরকত। আমার নবীর সুন্নত বাদ করে দিলা, নবীর সুন্নত তোমার দেহের মধ্যে রাখলা না, নবীর সুন্নত তোমার পরিবারে নিলা না, নবীর সুন্নত তোমার ব্যবসাতে এতিম করে দিলা, নবীর সুন্নত তোমার ঘরে এতিম করে দিলা, নবীর সুন্নত তোমার 3.5 হাত বোর্ডের মধ্যে এতিম করে দিলা। আমার নবীকে সেই দিন আমেনার ঘর থেকে যারা দুধ পান করানোর জন্য নেয় নাই, গরিব বলি নেয় নাই, অর্থাৎ আমেনার ঘর থেকে যদি মুহাম্মদ রে নেই, মাসের শেষ মুহাম্মদের থেকে আমরা উপটোকন পাবো না। মুহাম্মদের বাবা নাই, এতিম ছেলেটার জন্য আমরা দুধ পান করাইলে তো উপটোকন দেবে না। আমার নবীকে সেই দিন যারা এতিম বলে নেয় না, আমার নবীর সেই দিন এতিম বলে যারা গ্রহণ করে না, আজকের সমাজে তারা আমার নবীর সুন্নাত গুলারে গ্রহণ করতে চায় না। তোমার ব্যবসাতে আমার নবীর সুন্নত নাই, তোমার বাণিজ্যে আমার পয়গম্বরের সুন্নত নাই, অথচ আল্লাহর পয়গম্বর বলে আমার সুন্নতের নাম হলো বরকত। আল্লাহর পয়গম্বরের হাতে বরকত, আল্লাহর পয়গম্বর আঙ্গুলে বরকত। ফাহানি আসছেন সাহাবায়ে কেরাম বলে, নবী গো, এক টুকরা, একটা বদনা পানি, এক পোটলা পানি, আল্লাহর নবী আমরা তো 70 জন 80 জন সাহাবা, সবার জন্য পানি পান করলে তো পানি আর থাকবে না, ওযু তো দূরের কথা। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবারা রে, তোমরা কিন্তু খাইতে থাকো, পান করতে থাকো। ইয়া রাসূলুল্লাহ, একজনে খেলে একজনে পান করলে পানি শেষ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর একটুখানি হাত এভাবে লাগাইয়া দিলেন, 70-80 জন সাহাবা সবগুলা পান করার পর আপন পজিশনে পানিগুলা আগের মতো রয়ে গেছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে বলে আমার পয়গম্বরের আঙ্গুলে বরকত, আমার পয়গম্বরের নজরে বরকত, আমার পয়গম্বরের ঠোঁটে বরকত, আমার পয়গম্বরের কদমে বরকত। উম্মত, আমি এই বরকত নিয়ে মদিনার মধ্যে শুয়ে যাই নাই, আমি এই বরকত তোর ঘরে ঘরে রেখে এসেছি। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কোথায় রাখলেন? কয়, ওই বরকতের নাম হলো সুন্নত। যে বান্দা ঘরের মধ্যে সুন্নতের আমল করবে, ওখানে আমার বরকত শুরু হয়ে যাবে। যে ব্যবসাতে সুন্নত ঢোকাবে, ওখানে বরকত শুরু হয়ে যাবে। আমি বরকত নামক সাবজেক্টটা মদিনার মাটির নিচে নিয়ে শুয়ে যাই নাই, আমি উম্মতের কাছে আমানত রেখে দিলাম। তুমি সুন্নতটা আমল করো, তোমার জিন্দেগির মধ্যে বরকত শুরু হয়ে যাবে। আমার বাবাজিরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যার টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি পরে সেটা জাহান্নামে যাবে এবং কিয়ামতের দিন আল্লাহ তার দিকে নজর দিবে না। সবে বরাতে আল্লাহ অগণিত লোকরে মাফ করে দিবে। যে ব্যক্তির টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি পরো, ওই ব্যক্তির দোয়া আজকে কবুল হবে না। আমার মন গড়া কথা না হাদিসের কথা? মাওলানা জামাল সাহেব হুজুর বড় আলেম, হুজুরে জিজ্ঞাসা করেন, আল্লাহর পয়গম্বর বলেন
টাকনুর নিচে পায়জামা লুঙ্গি পর্ণওয়ালার দোয়া কবুল হবে না। এবার যুবকরা বলো, আজকের এই আয়োজন কষ্ট করে করেছো, টাকা খরচ করলাম, সময় ব্যয় করলাম, রাতের একটা বরকত, সবগুলা মিলে অনেক বড় আয়োজন, কিন্তু এই কথাটা শোনার পর কি তোমরা আমল করতে পারবা? কি বলেন? এই যুবক ভাই সোজই বসো। আমরা আসলে ক্লাস টিচার তো ঘন্টা করি, ছাত্ররা যদি এলোমেলো হয় সেদিন কিতাবটা বন্ধ করে দিয়ে চলে যায়। বেয়াদবি মাফ করে দেবেন আব্বা, আমি আপনাকে পায়ে হাত দিয়ে পৌঁছাই দিয়েছি, আমার মাফ করে দেন। আপনার এলোমেলো করলে আমার মনে কষ্ট আসে, খুব মনে কষ্ট আসে। আমরা ক্লাস টিচার তো, ছাত্ররা লড়াচড়া করলে আর কথা বলি না। তা আপনারা যেভাবে হাসাহাসি করতেছেন, কি নিয়ে আসতেছেন ভাইজান বলেন? কোনো কারণ নাই, বস এমনি মন চাইতেছে। আজকে রাজনীতি কি এটা করবেন? আজকেও করবেন? কি তামাশা হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। লাইন কেটে যায়, এক লাইনে কথা বললে দিল নরম হবে, কথাগুলো শুনতে ভালো লাগবে, আমি নিজেও আমল করতে পারবো, আপনিও আমল করতে পারবেন। নবীজি বলেন আজকে রজনীতে অগণিত লোক মাপ পাবে। 3 নম্বরে লোকটা মাপ পাবে না যে টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি পরে। তা আপনারা কি তওবা করতে পারবেন যে আজকে থেকে আমার পায়জামা লুঙ্গি ইচ্ছা করে টাকনুর নিচে পরবো না? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। বাবারা, আজকের এই কথাটা যদি আমল করেন তো আমাদের কষ্ট সার্থক। আব্বা শুধুমাত্র একটু আমলের নিয়তে কষ্ট করে আসি, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আমার আল্লাহর ঘর সাক্ষী, শুধুমাত্র একটু আমলের নিয়তে আপনি একটু আমল করবেন, আমার হায়াত হয়তো আজকে শেষ হয়ে যেতে পারে, কালকে সকালে মামা জামাল সাহেব এলান করবে গতকাল যে বসিরে এসেছে তিনি মারা গেছেন, হতেও পারে, কিন্তু আজকের এই অধ্যায় আপনি একটা কথা যদি আমল করেন আমার কবর থেকে এটা সওয়াব পেতে থাকবো। আল্লাহর ঘর সাক্ষী, এই নিয়তে কথা বলি। 3 নম্বর, শবে বরাতেও দোয়া কবুল হবে না যে ব্যক্তি টাকনুর নিচে পায়জামা লুঙ্গি পরে। তো আমরা তওবা করেছি, আজকে থেকে টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি পরবো না, ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবে, আমিন বলুন। এবার হুজুর প্রশ্ন করেন, হুজুর ফ্যান যেগুলা লম্বা সিলাইছি তাহলে হালাই দিব নি? ফালাই দিও না, আস্তে আস্তে বডি বডি একটা কাটিং করে, এটা একটা কাটিং হয়ে যাইব, এটা একটা কাটিং, আস্তে আস্তে বডি বডি সিলাই দাও, এটা একটা কাটিং হয়ে যাবে। 3 নম্বর গেল। 4 নম্বর, আল্লাহ পয়গম্বর বলেন আজকে রজনীতে অগণিত লোকগুলা মাপ পেয়ে যাবে। 4র্থ নম্বর, মাপ পাবে না ওই লোকটা যে লোকটা আত্মীয়তা ছিন্ন করে। এই খেয়াল করেন,